তো পুরীকে বিদায় জানিয়ে আজকে আমাদের কলকাতায় ফেরার পালা। আমরা ছিলাম ইসকন মন্দিরের একদম পাশেই, আর এখানে একটা দোকান আছে যেখানকার মালপোয়া হচ্ছে ফেমাস। তো রাতের ডিনারটা এখান থেকেই প্যাক করে নিয়ে স্টেশন এসে দেখলাম 9:30 ট্রেনটাই ছাড়েনি, ফলে মারাত্মক ভিড় ছিল প্ল্যাটফর্মে। আর এরকম ট্রেনে আমি ফার্স্ট টাইম উঠলাম যেখানে সাইড মিডলটাও নাকি ইউজ করা যায়। হয়তো ট্রেনটার নাম গরিবরথ বলেই এরকম অদ্ভুত ব্যবস্থা। আচ্ছা, তোমরা কারা কারা আমার মতো যারা ট্রেন ছাড়লি এরকম একটা প্রণাম ঠুকে নাও। তো সকাল সকালই পৌঁছে গেলে আমার সেই চেনা শহর কলকাতায়। আর আজকের পর থেকেই লাইফে অনেক কিছু হতে চলেছে যেগুলো নিয়ে আমি প্রচন্ড নার্ভাসও ছিলাম। বাড়ি এসে লাঞ্চ করে সেই যে ঘুমিয়েছি, তারপর থেকেই মাথাটা প্রচন্ড যন্ত্রণা করছিল। তো আমাদের বাড়ির সামনে যে ছোট্ট ক্যাফেটা রয়েছে সেখানে গিয়ে একটু কড়া করে আমার জন্য কফি করতে বলেছিলাম। এই বইটাতে একটা গল্প আছে নিশি মৃগয়া বলে, অনেকদিন থেকেই শেষ করার চেষ্টা করছিলাম। তো আজকে ফাইনালি অনেকটা সময় নিয়ে বসে বসে বইটা শেষ করেছি, সাথে ব্ল্যাক কফি উইদাউট সুগার। তারপর একটু স্যান্ডউইচ খেয়ে চলে গেছিলাম পার্লারে মাসাজ নিতে। অ্যান্ড আফটার দ্য হেড মাসাজ সত্যি এবার শরীরটা অনেকটা চনমনে লাগছে। তো আজকের মতো টাটা, কাল থেকে শুরু হবে ফ্ল্যাট খোঁজার পালা।